নমস্কার, আপনারা দেখছেন বাংলা আপডেট 24। আজকে সবচেয়ে বড় খবর, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026কে ঘিরে রাজ্য জুড়ে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের টপ 5টা ব্রেকিং নিউজ। মমতা ব্যানার্জি গতকাল তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছেন। এই ইস্তেহারে রয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে ভাতা বাড়ানোর প্রতিশ্রুতি, নতুন কর্মসংস্থানের ঘোষণা এবং দিদির 10টি গ্যারেন্টি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ইস্তেহার সরাসরি মহিলা ভোট ব্যাংক এবং সাধারণ মানুষের উপর ফোকাস করে তৈরি করা হয়েছে। নির্বাচনের আগেই বড় আইনি লড়াইয়ে জড়ালো রাজ্য বনাম নির্বাচন কমিশন। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার নির্দেশে আইএএস এবং আইপিএস অফিসারদের বদলির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার পৌঁছে গেল কলকাতা হাইকোর্টে। এই ঘটনায় প্রশাসনিক সংঘাত তীব্র আকার নিচ্ছে, যা ভোটের উপর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভোটার তালিকা প্রায় প্রস্তুত। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে 25 লক্ষের বেশি ভোটার কেস ইতিমধ্যেই নিষ্পত্তি হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ এখন সময়ের অপেক্ষা। এটি নির্বাচনের প্রস্তুতিতে একটি গুরুত্বপূর্ণ ধাপ মনে করা হচ্ছে। এসআইআরের ভোটার তালিকা নিয়ে বড় সড়ো বিতর্ক তৈরি হলো। মমতা ব্যানার্জি দাবি করেছেন প্রায় 10 লক্ষ ভোটারকে বাদ দেওয়া হতে পারে ভোটার তালিকা থেকে। তিনি সরাসরি অভিযোগ করেছেন ভারতীয় জনতা পার্টি এবং নির্বাচন কমিশন উভয়ে মিলে এই কাজটি করছে। এই অভিযোগ ঘিরে রাজ্য রাজনীতিতে উত্তেজনা এখন তুঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সাংবাদিক সম্মেলনে জানায়, রাজ্যে অঘোষিত রাষ্ট্রপতি শাসন চলছে। এই মন্তব্য ঘিরে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে রাজনৈতিক সংঘাত কিন্তু আরও চরমে যেতে চলেছে। কথা প্রসঙ্গে জানিয়ে রাখি, ভোট গ্রহণ হবে 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল এবং ফলাফল প্রকাশ হবে 4 মে। পশ্চিমবঙ্গ নির্বাচন নিয়ে সব বড় আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে।